ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আমি তোমাদের জন্য একদম সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসি। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো রোজ ভ্যালির রিফান্ড, অর্থাৎ রোজ ভ্যালি যে চিট ফান্ড ছিল সেই চিট ফান্ডের টাকা কিন্তু ফেরত দেওয়া হচ্ছে। অলরেডি অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখাবো এই ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটাই দেখাবো। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে ডিরেক্ট দিয়ে দেবো, তোমরা ওয়েবসাইটে ইনপুট করতে পারবে। এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে বেশ কয়েকটি অপশন রয়েছে, যার মধ্যে আমরা একদম শেষের অপশানটিতে চলে যাব, আপলোড সার্টিফিকেট। এই অপশানটিতেই আমরা ক্লিক করব। হ্যাঁ, আরও একটি বিষয়, যেহেতু ওয়েবসাইটটি নতুন তাই কাজ একটু স্লো চলছে। তো তোমাদের মেনলি যে ডকুমেন্টস লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, ব্যাংক পাসবুক, চেকবুক এবং তোমাদের সার্টিফিকেট লাগবে। তো প্রথমে এখানে তিনটি অপশান তোমরা দেখতে পাচ্ছ, ইনভেস্টর, সেকেন্ড রয়েছে নমিনি এবং থার্ড রয়েছে আদার্স। ফার্স্ট ইনভেস্টর যার নামে সার্টিফিকেট তিনি যদি আবেদন করেন সেক্ষেত্রে ইনভেস্টর। নমিনি এখানে কি বলছে, আবেদনকারীর মৃত্যু হয়েছে এবং নমিনি করা আছে সেই ব্যক্তি কিন্তু নমিনি হিসাবে আবেদন করতে পারে যদি ইনভেস্টর মারা যায় সেক্ষেত্রে। এবং আদার্স অর্থাৎ এই নমিনি এবং ইনভেস্টর বাদে উত্তরাধিকারীর মৃত্যু হয়েছে এবং নমিনির করা আছে তিনি আবেদন করতে পারেন। তো এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়ে গেল। তো প্রথমত এখানে বলা হচ্ছে কোম্পানি নেম, সিলেক্ট কোম্পানি। এখানে রোজ ভ্যালির কয়েকটা ভাগ রয়েছে, এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে রোজ ভ্যালি এয়ারলাইন্স রয়েছে, রোজ ভ্যালি ফ্যাশন রয়েছে, রোজ ভ্যালি হেলথ ট্রিট রয়েছে, রোজ ভ্যালি ইন্ডাস্ট্রি রয়েছে। তো এখান থেকে তোমাদের সার্টিফিকেটে যেটি রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু তোমরা চুজ করবে। দেখো সার্টিফিকেটে ঠিক এই জায়গাতেই লেখা থাকে যেটি রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ প্রথম আমানতকারী। আমরা প্রথমে আবেদনকারীর নাম লিখব, তারপর তার বয়স, তারপর লিঙ্গ, সে পুরুষ না মহিলা তা লিখতে হবে, দেন মোবাইল নাম্বার, তারপর আইডেন্টিটি টাইপ অর্থাৎ কি আইডেন্টিটি প্রুফ তোমরা আপলোড করবে তা কিন্তু তোমাকে আগে সিলেক্ট করতে হবে এখান থেকে। আমি আরও একবার তোমাদেরকে জানিয়ে দিতে চাই, রোজ ভ্যালি কোম্পানি টাইপ কিন্তু নানান রকমের রয়েছে। তোমরা অবশ্যই তোমাদের সার্টিফিকেট দেখবে, তারপর কিন্তু এখানে সিলেক্ট কোম্পানি থেকে তোমাদের কোম্পানিটিকে চুজ করবে। অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ রোজ ভ্যালি যে লেখা রয়েছে একদম তার নিচেই একটি ব্ল্যাক কালারের লেখা রয়েছে, এটা কিন্তু তোমাদের কোম্পানির টাইপ, মানে কেমন ধরনের তা এখান থেকে তোমরা সিলেকশন করতে পারো। এই সমস্ত ডিটেলসগুলো ইনপুট করার পরে এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড ইনভেস্টর অর্থাৎ দ্বিতীয় যৌথ আমানতকারী। যদি সিঙ্গেল না হয়ে জয়েন্ট হোল্ডার হয় সেক্ষেত্রে তার নাম লিখতে হবে, তার বয়স লিখতে হবে, তার জেন্ডার লিখতে হবে, ফোন নাম্বার, তার আইডেন্টিটি প্রুফ লিখতে হবে, বাবার নাম অথবা স্বামীর নাম। যদি কোনো মহিলা আবেদন করে অবশ্যই তার স্বামীর নাম দিতে পারো, এবং তারপরে তার ঠিকানা রয়েছে, অ্যাড্রেসটিকে ঠিকঠাকভাবে ফিল করতে হবে, তোমরা একটু দেখে নেবে ভালোভাবে। এরপর আমরা চলে আসবো ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর অর্থাৎ আমানতকারীর ব্যাংকের অ্যাকাউন্ট বিস্তারিত। যে আবেদন করছে তার কিন্তু ব্যাংক ডিটেলসটা এখানে সম্পূর্ণ দিতে হবে। প্রথমে ব্যাংকের নাম সিলেকশন, তারপর ব্যাংকের শাখা, তারপর শাখার নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, এমআইসিআর কোড, তারপর আইএফএসসি কোড। তো এগুলো সব তোমাকে ফিল করতে হবে, অবশ্যই সঠিক ইনফরমেশান দেবে। তো এখান থেকে আমি আমার ব্যাংক চুজ করে নিচ্ছি। তার ব্যাংকের শাখার নাম তোমরা অবশ্যই তোমাদের কাছে পাসবুক থাকবে, পাসবুক দেখেই লিখবে শাখার নাম, শাখার নম্বর, এমআইসিআর বা আইএফএসসি কোড। এগুলি কিভাবে পাবে, এগুলি তোমরা চাইলে তোমাদের ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তাদের সাথে কথা বলে তোমরা ডিটেলসটি ইনপুট করতে পারবে, অথবা তোমরা যদি চাও অনলাইন থেকেও সার্চ করে নিতে পারবে। আমি এমআইসিআর কোডটি কিভাবে বের করব আমার ব্যাংকের, প্রথমে আমি গুগলে চলে আসব, এখানে আমি সার্চ করব, আমার যে ব্যাংকের নাম দিয়ে সার্চ করব এবং ব্রাঞ্চের নাম লিখব ও এমআইসিআর লিখব। তো আমার স্টেট ব্যাংকের নাম লিখলাম, লেখার পরে ব্রাঞ্চের নাম লিখলাম, দেন তার পাশেই এমআইসিআর কোড লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছ এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিল, ব্যাংকের নাম থেকে শুরু করে ব্যাংকের আইএফএসসি কোড, এমআইসিআর কোড, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের নাম, প্রত্যেকটা ডিটেলস কিন্তু তোমরা এইভাবে পেয়ে যাবে। সমস্ত ডিটেলস তোমরা ঠিকঠাক ইনপুট করবে দেখে নিয়ে। এরপর এখানে রয়েছে ডিটেলস অফ ইনভেস্টর অর্থাৎ যে আবেদন করছে তার এখানে ডিটেলস ফিল করতে হবে। প্রথমে কি বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে সার্টিফিকেট নাম্বার। এই সার্টিফিকেট নাম্বার তোমরা কোথা থেকে পাবে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাতেই কিন্তু তোমাদের সার্টিফিকেট নাম্বারটা থাকবে। এরপর রয়েছে সার্টিফিকেট হোল্ডার নেম অর্থাৎ সার্টিফিকেটটি কার নামে রয়েছে তা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। তারপর কি রয়েছে ডেট অফ ইনভেস্টমেন্ট অর্থাৎ কোন তারিখে তোমরা আমানতটি জমা করেছিলে বা ইনভেস্ট করেছিলে কোন তারিখে, সেই তারিখটা তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। সেই তারিখটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সার্টিফিকেটের নাম্বারের ঠিক একদম সোজাসুজি ডান দিকে তোমরা পেয়ে যাবে এটি।
তারপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা ইনভেস্ট করেছো বা কত টাকা তোমরা ডিপোজিট করেছো। দেখো ডিপোজিট অ্যামাউন্ট তোমরা কিন্তু যে সার্টিফিকেট নাম্বার রয়েছে তার ঠিক নিচেই দেখতে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ভ্যালু। এখানে তোমরা পেয়ে যাবে কত টাকা তুমি ডিপোজিট করেছো এবং তার ঠিক নিচেই রয়েছে কত অ্যামাউন্ট তুমি ফেরত পাবে, অর্থাৎ কত টাকার পরিবর্তে কত টাকা তুমি পাচ্ছ, এবং তার ঠিক নিচেই রয়েছে কত তারিখে টাকা তোমরা ফেরত পাবে বা ম্যাচুরিটি ডেট। আরও একবার আমাদের ফর্ম ফিল আপ স্ক্রিনে আমরা চলে আসবো। এখানে দেখো ডেট অফ ইনভেস্টমেন্ট কত তারিখ সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, কত টাকা তোমরা অ্যামাউন্ট ইনভেস্ট করেছো তাও দেখিয়ে দিলাম। তারপর ডেট অফ ম্যাচুরিটি, কত তারিখে ম্যাচুরিটি হচ্ছে সেটা কোন জায়গায় থাকে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর নেক্সট অপশন কি রয়েছে, অ্যামাউন্ট রিসিভড অ্যাট ম্যাচুরিটি বা রিফান্ড বাই কোম্পানি, কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে। তো এখানে আমি কোম্পানি থেকে কোনো টাকাই পাইনি, সেই জন্য আমাকে এখানে জিরো লিখতে হবে, আমি এখানে জিরো লিখবো। তারপর রয়েছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ড, অ্যামাউন্ট অফ ক্লেম, কত টাকা মূল ফেরত পাওয়া যায়নি যে টাকা দাবি করেছেন। এখানে তোমরা অবশ্যই যে টাকা ডিপোজিট করেছো সেই অ্যামাউন্টটা লিখবে, ম্যাচুরিটি অ্যামাউন্ট লিখবে না। তারপর রয়েছে অ্যামাউন্ট ইমিডিয়েট টু গেট, কত টাকা প্রাপ্য। এখানে কিন্তু তোমরা যে টাকাটা কোম্পানি থেকে তোমাদেরকে দেওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টটা লিখবে, অর্থাৎ 10,000 টাকা ডিপোজিট করে যদি তোমার 50,000 টাকা পাওয়ার কথা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা 50,000 টাকাই লিখবো, কত টাকা প্রাপ্য। এবং তার আগের অপশানটিতে কত টাকা মূল ফেরত পাওয়া যায়নি, এখানে কিন্তু অবশ্যই তোমরা ওই 10,000ই লিখবে যে টাকা তোমরা দিয়েছিলে। এইগুলো সব ঠিকঠাক ফিল করার পরে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানটিতে তোমরা, এখন আমরা দেখে নেব কি কি ডকুমেন্টস আমাদেরকে আপলোড করতে হবে। অ্যাট ফার্স্ট প্রথমে আমাদেরকে বলা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ তোমরা যে ইনভেস্ট করেছিলে তার সার্টিফিকেট তোমাদেরকে আপলোড করতে হবে এবং এখানে কোনো ফাইলের সাইজ মেনশন করা নেই। তারপর কি বলা হচ্ছে, সার্টিফিকেট কপি অফ অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট রয়েছে তা দিয়ে দেবে। তারপর রয়েছে অরিজিনাল আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। এবং এরপর রয়েছে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড আপলোড করতে পারো। তারপর রয়েছে ফটোকপি অফ ব্যাংক পাসবুক, ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ আপলোড করতে হবে। দেন এখানে চেকবুকের ক্যান্সেল চেকবুক কিভাবে করবে, এক্সাম্পল হিসাবে আমি একটি ক্যান্সেল চেকবুকের ছবি কিন্তু আমি দিয়ে দিলাম। আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, অনেকের দেখা গেছে ফিক্স ডিপোজিট ছাড়া মান্থলিও সিস্টেমে কিছু ছিল, সেক্ষেত্রে তোমরা কিভাবে তোমাদের অ্যামাউন্ট বসাবে বা ম্যাচুরিটি টাকা যেটা সেটা কেমনভাবে বসাবে সেটার বিষয় হলো তোমরা কতগুলো প্রিমিয়াম দিয়েছো, কতগুলো জমা দিয়েছো সেইগুলোর হিসেব করে কিন্তু অ্যামাউন্ট কত টাকা ডিপোজিট করেছো তা বসিয়ে দেবে এবং ম্যাচুরিটি অ্যামাউন্ট কত হবে তা কিন্তু তোমাদের এজেন্টদের সাথে কথা বলে তোমরা অনলাইন করবে। এই ছিল মেন আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার। এরপর আমরা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু আমাদের ফর্ম ফিল আপ সাকসেস হয়ে যাবে এবং একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বারও বেরিয়ে আসবে, তোমরা পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারো।